আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আল আহাদ সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা আল মায়েদার 91 থেকে 100 নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজ আমরা সূরা আল মায়েদার 101 থেকে 110 নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হে ঈমানদারগণ, তোমরা অধিক বিষয় সম্পর্কে প্রশ্ন করো না। যদি তোমাদের উদ্দেশ্যে উহা প্রকাশ করে দেয়া হয় তবে তোমাদের কাছে তা খারাপ লাগবে। আর যদি তোমরা কোরআন নাজিল হওয়ার কালে প্রশ্ন করো তবে তোমাদের জন্য বিষয়টা প্রকাশ করে দেয়া হবে। আল্লাহ তাআলা এ বিষয় তোমাদেরকে ক্ষমা করে দিলেন। আল্লাহ তাআলা ক্ষমাশীল, সহনশীল। তোমাদের পূর্বের একটি জাতি প্রশ্ন করেছিল, বিষয়টা বর্ণনা করে দেওয়ার পরে তারা হয়েছিল উহার প্রত্যাখ্যানকারী। আল্লাহ তাআলা কোনো পশুকে বাহিরা, সায়বা, ওসিলা, হামি করেননি, কিন্তু কাফিরেরা আল্লাহর ওপরে মিথ্যা রচনা করেছে এবং তাদের অধিকাংশই নির্বোধ। যখন তাদেরকে বলা হয়, এসো উহার নিকট যা আল্লাহ নাজিল করেছেন এবং এসো রাসূলের নিকট, তখন তারা বলে, আমাদের পিতৃপুরুষদেরকে আমরা যার ওপরে পেয়েছি উহাই আমাদের জন্য যথেষ্ট। যদিও তাদের পিতৃপুরুষগণ কিছু জানত না এবং সৎপথ প্রাপ্তও ছিল না, তবুও হে ঈমানদারগণ, তোমাদের উপরেই তোমাদের দায়িত্ব। যে পথভ্রষ্ট হয় সে তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না যখন তোমরা সৎপথে প্রতিষ্ঠিত থাকো। তোমাদের সকলের ফিরে আসার জায়গা আল্লাহর নিকট। তিনি জানাবেন তোমাদেরকে যা তোমরা করতেছিলে। হে ঈমানদারগণ, তোমাদের কারো যখন মৃত্যু উপস্থিত হয় তখন ওসিয়তের সময় তোমাদের মধ্যে দুজন ন্যায়পরায়ণ ব্যক্তিকে সাক্ষী রাখবে। তোমরা যদি পৃথিবী ভ্রমণে থাকো সে অবস্থায় যদি মৃত্যুর বিপদ এসে উপস্থিত হয় তবে তোমাদের ছাড়া অন্য দুজন সাক্ষী রাখবে। তোমরা তাদেরকে সালাতের পর অপেক্ষমান রাখবে। তারা শপথ করে বলবে, যদি তোমরা সন্দেহ করো আমরা সাক্ষীর বিনিময়ে কোনো মূল্য গ্রহণ করিনি, যদিও সে নিকটতম আত্মীয় হয়। আমরা আল্লাহর সাক্ষী গোপন করব না, করলে আমরা পাপীদের মধ্যে গণ্য হব। যদি অনুভব হয় যে সাক্ষীদ্বয় পাপে লিপ্ত হয়েছে তবে তাদের স্থলে অন্য দুজন দাঁড়াবে যারা উত্তরাধিকার হিসাবে নিকটতম। তারা আল্লাহর নামে কসম করে বলবে যে তাদের সাক্ষীর চেয়ে আমাদের সাক্ষী অধিক সত্য। আমরা সীমা লঙ্ঘন করিনি, করলে নিশ্চয়ই আমরা জালিমদের মধ্যে গণ্য হব। উল্লেখ্য পদ্ধতি এটি নিকটতম যে তারা যথাযথভাবে সাক্ষী দেবে, অথবা তারা ভয় করবে যে তাদের শপথের পরে শপথ দোহরান হবে, পুনরায় করানো হবে। তোমরা আল্লাহকে ভয় করো এবং শোনো, আল্লাহ তাআলা ফাসিক সম্প্রদায়কে পথ দেখান না। সেদিন আল্লাহ তাআলা সমস্ত রাসূলগণকে একত্রিত করবেন, অতঃপর তাদের জিজ্ঞাসা করবেন, তোমাদেরকে কি জবাব দেয়া হয়েছে? তোমরা কি জবাব পেয়েছ তোমাদের উম্মত হতে? রাসূলগণ বলবেন, আমাদের কোনো জ্ঞান নেই, নিশ্চয়ই আপনি অদৃশ্য সম্পর্কে সর্বাধিক জ্ঞাত। স্মরণ করো যখন আল্লাহ বললেন, হে মারিয়ামের পুত্র ঈসা, তোমার প্রতি এবং তোমার মায়ের প্রতি আমার অনুগ্রহগুলো স্মরণ করো, যখন আমি তোমাকে সাহায্য করেছিলাম পবিত্র আত্মার জিবরিলের মাধ্যমে। তুমি দোলনায় এবং পরিণত বয়সে মানুষের সাথে কথা বলবে। এবং স্মরণ করো যখন আমি শিখিয়েছিলাম তোমাকে কিতাব এবং হিকমাত এবং তাওরাত ও ইনজিল। যখন তুমি বানাতে মাটি হতে পাখির আকৃতির মতো আমার আদেশে, অতঃপর তুমি ফুঁক দিতে উহাতে, অতঃপর আমার আদেশে সেটা পাখি হয়ে যেত। তুমি সুস্থ করতে অন্ধকে এবং কুষ্ঠরোগীকে আমার আদেশে, এবং তুমি জীবিত করতে মৃতকে আমার আদেশে।
এবং যখন আমি রুখে দিয়েছিলাম বানি ইসরায়েলদেরকে তোমার থেকে এবং তুমি তাদের কাছে উজ্জ্বল প্রমাণ নিয়ে এসেছিলে, তখন তাদের মধ্য হতে কাফিরেরা বলেছিল, এটি জাদু ছাড়া আর কিছু নয়।